আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ডেইরি ফার্মতে এইমাত্র আমাদের দুটি বাচ্চা সহ গাভী বিক্রি করলাম। গরুরা কোন যাচ্ছে কোন জায়গায় বিস্তারিত কথা হবে। দেখেন আমাদের গরুর ডিজাইনটা দেখেন কীরকম, গরু কীরকম সাইজ দেখেন। এই দুটো গরু আমার সেল করতে কোন জায়গা বিস্তারিত সব কথা বলছি আমরা। এগুলো আমাদের যাচ্ছে দেখা যাচ্ছে আপনার চর হসেনদি ওই মুন্সিগঞ্জ, হসেনদি মুন্সিগঞ্জ যাচ্ছে আমাদের গরু। চরবালাকি গ্রাম, চরবালাকি গ্রাম। তাহলে দেখা যাচ্ছে আমরা গরু কত টাকায় বিক্রি করলাম বাস্তব দেখেন। দেখা যাচ্ছে আপনাকে বেশি বাড়াবো না। দেখেন আমাদের গরু কয় দাঁত বয়স সবই দেখে দিচ্ছে আপনাকে। দেখেন আমাদের ওলানের গ্রাফটা দেখেন, এগুলো দুধ কয় কেজি হয় দেখেন। ওলানের ডিজাইনটা দেখেন, আমাদের পেছনে দেখেন কত সুন্দর একটা ওলানের ডিজাইনটা দেখেন। ওলানের সাইজটা দেখেন, ওলানের ডিজাইনটা দেখেন। একবারে মনে করেন দোয়ানোর পর ওলান গোলা যায় একবারে, চারটা বান চার জায়গা কত সুন্দর দেখেন। আর কতটা বিক্রি করলাম এটাও বলেছি আমাকে। দেখেন এরকম গরু আমাদের কোনো জাতি এ দামে দিবি না। দেখেন আমাদের এই গরুটা সেকেন্ড বিয়ান। দেখেন এই গরুটাও একবারে কম টাকা দিচ্ছি ভাইয়াকে, কম টাকা দেয় এটা বলে দিচ্ছি। ভাই পালবে, গরিব মানুষ, খুবই একটা গরিব মানুষ। তা আমাকে ও আসেনি, ওর ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে। গরু বলছি এত দাম, উনি টাকা দিয়ে দিচ্ছে। দেন গরু গাছ চামড়াই নাই, এত পাতলা গরু গাছ চামড়া নাই। এত গরু দেখো আমাদের গ্রামে ছিল, গায়ে কাবু ভালো ভালো খাওয়ায়নি। দেখেন খুব সুন্দর একটা জাত, খুব সুন্দর একটা জাত। দেখেন সেকেন্ড বিয়ান, এটা বাচ্চার বগনা বাচ্চা, এটা সার বাচ্চা ফিজান। দেখেন খুব সুন্দর সুন্দর একটা কোয়ালিটি গরু। দেখেন এগুলো করে ঘুরে দাও তো হাসান, হাসান ঘরে ঘুরে দাও, ঘুরে দেন, ঘুরে দাও। তাহলে দেখা যাচ্ছে এই ভাইয়া দেখা যাচ্ছে আপনার ওই মাংসের ব্যবসা করে। এই ভাইয়েরা ধরো, হ্যাঁ এই ভাইয়েরা মাংসের ব্যবসা করে। তাহলে দেখেন আমি গরু বিক্রি করলাম, এই গরু বিয়ানতে 3 বিয়ান দিয়েছে, 3টা বিয়ান দিয়েছে গরু ভালো। 6 বলি সেকেন্ড বিয়ান, 6 দাঁত। এগুলো 3 বিয়ান দিয়েছে। উনি করে মাংসের ব্যবসায়িক। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গরু বিক্রি হয়। এগুলো বর্তমানে আমাদের স্কেলের মাপে, আজ বাচ্চার বয়স আজকে আপনার 7 দিন। বর্তমানে স্কেলের মাপে সকালবেলা 10 কেজি 200, বিকেলে 5 কেজি, বর্তমানে আপনার 15 কেজি 200 300, আপনার 15 15.5 বর্তমানে এরম দুধ আসে গেছে আমাদের। দেখা যাচ্ছে এগুলো বুড়া গরু, দেখে বুড়া গরু দেখা যাচ্ছে কি উনি মাংসের ব্যবসা করে। উনি এই গরু সিগনেতে আপনি চয়েস করতে গেছে, তা আমি পাঠিয়ে দিচ্ছি আজকে। তো বলো ভাই আপনি কদিন দেখে দুধ আমার বার আমাকে দিন। তা দেখা যাচ্ছে এর আগেও গরু লেগেছে, এর আগেও আমার 2বার গরু লেগেছে। তাহলে দেখা যাচ্ছে এই গরু আমরা সেল করলাম মাত্র 1,85,000 টাকা। 1,85,000 টাকা বর্তমানে দুধ আছে আপনার 15 কেজি 15.5 কেজি। আর দুধ আরও 2-3 কেজি পারবি, 17-18 কেজি পাওয়া যাবে। কিন্তু বুড়া গরু, চেহারা গরু দাম বেশি। আমি সে বলেছি বুড়া গরু, আমি বলো না গরু চেহারা গরু। তাহলে দেখা যাচ্ছে কি এই জানে বিয়ানের 3-4 থাক পরে গেছে। এই থাং চাষে অন্য জায়গা চাষতে আমার আমি সেকেন্ড বিয়ান কয়ে বেশ হচ্ছে তাহলে দুধ 22 কেজি 2,80,85,000। তাহলে মনে করেন বিভিন্ন জায়গাতে এরকম গরু বিক্রি হচ্ছে। আর আমি গরু বিক্রি করলাম 1,85,000 টাকা। তাহলে দর্শক অবশ্যই দেখবেন আমাদের এই গরু যদি আল্লাহ রহম করে, আল্লাহ যদি হাইয়ে দেবেন বাবা বাল্লা বছর যদি না দেয়, যদি সুস্থ থাকে আমাদের গরুরা, উনি দুধ খাওয়ার পর খালি বিক্রি করবে। ওই ভাই বলছে উনি মাংসের ব্যবসা করে, বলছে আমি খালি করি দুধ খেয়ে বিক্রি করবো 1,30,40, বাচ্চা বিক্রি করবো আমি দেখা যাচ্ছে 90,000 1 লাখ টাকা। তাহলে দেখা যাচ্ছে দুধ খাওয়ার পরও এই গরু আমাদের সর্বনিম্ন যদি আমরা খালি করি 1,30,000 হয়, বাচ্চার দাম 90,000। যে বাচ্চা আমাদের পার্সেন্টের বাচ্চা, সর্বোচ্চ 8% বাচ্চা, যদি আল্লাহ বাচ্চা বুঝে রাখে, যদি সুন্দর একটা বাচ্চা, তাহলে দেখা যাচ্ছে কি মনে করেন যদি 1,30,000 আর চলে, তাহলে আপনি মনে করেন 2,20,30। তাহলে আমি বিক্রি করলাম, দেখা যাচ্ছে উনি দুধ খাবার কষা কাছে বিক্রি করার পরও আবার এটাতে আবার সাপে গরু লিয়ে যাবি, গাবার প্রয়োজন নাই। যখন আপনারা বুড়ো গরু কিনবেন তখন আপনি ফলো করবেন, গরুটা কিনবেন মাংসের দামে কিনবেন। কিন্তু বুড়ো গরুর ওপরে স্ক্যাচ টাকাতে ফাউল দামে গরু কিনবেন না। কিন্তু এই গরু আপনি দুধ বলবি 20-22 কেজি, আপনি কিনবেন 3 লাখ টাকা, 2,80,000 বিক্রি করবি। বিক্রি করে গরুর দাম বলা যাবি না, ভাষণ দিবি এটা। আর গরু পানি খাওয়ার লাগবি পেট ভরে। আর এই হাড়ি বড়, এই মাজার এর ক্যাপাসিটি দেখেন। কিন্তু এগুলো মাং না, অভিনয় শুনবেন না, বাস্তবতা দেখবেন গরু, কারো মুখ দেখবেন না, কারো মুখের কথা শুনে গরু কিনবেন না। তাহলে দেখা যাচ্ছে কি আপনি তার ঠকে যাবেন। তাহলে দেখেন এই গরুর মনে আপনি দেখেন, এই গরু আমরা বিক্রি করলাম মাত্র, এই গরুর সকাল বেকাল দুধ আছে 12 কেজি। এই গরুরাই আমরা দুধ আলাদা দাম করলে দুধ আমরা 15 কেজি পাবি। কিন্তু আমি বলিনি। দেখা যায় এই গরু আমাদের গ্রামে 500 গ্রাম ছিল। এই গরু আমরা সকাল বিকালে মনে করেন বর্তমানে এখন দুধ আজকে বাচ্চা বয়স আজকে 3 দিন, বর্তমানে সকাল বিকালে 9-10 কেজি নামছে।
দেন গায়ে একটা চামড়াই নাই, এত চামড়া পাতলা একটা কাগজ। গোড়া দেন পার্সেন্টেজ কি গোড়া গায়ে কাবু আছে। এগুলো দুধ ইনশাল্লাহ আপনি 2 টানে 12 কেজি আসবি আশা করা যায়। দেন কানটা গোল ছোট কান, সেকেন্ড ব্যান গরু, এগুলো কদর আলাদা। এগুলো উনি 2, 4, 5 ব্যান খেতে পারবে, গরু চ্যাংরা আছে। এগুলো আমি সেল করছি ভাই, বলছিলাম ভাই আপনি 1,55,000 দেন, গরিব মানুষ। তো ভাই বলছে ভাই আমি 55,000 দেবো না, 2 টাকা কম দেবো। তাহলে এগুলো আমি 53,000 বিক্রি করলাম। তাহলে এগুলো কি মানুষ মারা গরু না সংসার চলা গরু? এগুলো গরু আমি দুধ খাওয়ার পদ্ধতি বিক্রি করেন আল্লাহ রহম করলে, খালি গরু 1,10,000-20,000, বাচ্চার দাম 60-70,000 টাকা। এগুলো গরু লস নাই। তা অবশ্যই দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয়, বর্তমানে মানুষের প্রতারণা হচ্ছে। দেখা যাচ্ছে মনে করেন কারোর কথা শোনা না, যাদের আমি ব্যবসা শিখেছি তারা মনে করেন বড় বড় নেক্সার মারে, গল্প মারে। তোর শিখছো কোন জায়গাত? তোকে ব্যবসা শিখেছে কে? তোর গল্প করি, তোদের শরম করে না? আমার বলে দেখেন বর্তমানে আমরা গরু সার্ভিস করছি, দেখে কারো মন ফাটে যায়, বুক ফাটে যায়। যেমন মন আমরা গরু বিক্রি করছি, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কয় ভাই এটা আমার পার্টি, উনি পার্টি কি, উনি পার্টি কীভাবে হয়? অনলাইনে দেখা যাচ্ছে আমাদের নাম্বার গেছে, আমরা গরু বিক্রি করেছি। তা আমাদের পার্টি ফোন দিয়ে কয় ভাই ওই যাতে গরু কেনেন, ওই গরু লেছে মঞ্চি গোছের লোক লেছে, ওই গরু লেছে, ওই ভাই লেছে। ওই ভাইয়ের কারণ ফোন দিয়ে কয় কি ভাই আপনি আর একা মারতে গরু আছেন, গরু বউ থাকলেন কিস জন্যে। এরকম বহুত কথা কয়। কিন্তু ব্যবসা যার নসিবে যে থাকবি সে তাই সেটা পাবি। দেখা যাচ্ছে কি ব্যবসা তোকে আমি শিখেছি, তুই তো আমাকে শিখেছিস নি। তাহলে এত দূর পর্যন্ত এই হাতের ওই আছে, তাহলে তুই দেখা যাচ্ছে চুপ থাকা লাগবে। তো আমি যদি তোর ওস্তাদ মহজন হই তাহলে তোর কয়া লাগবি না ভাই আমাকে একদিন শিখেছে। তাহলে খালি নাকসারি মানিস, জাত গরু দেওয়া যাবি না। আমি গরু কর্নেল আর গরু বিক্রি কর্ম, ও যা গরু দেয় গরু পাটি খাই, কর্নেল ভাই আমাকে ফোন দেয়, আমি আর গরু দেয় না রাগ করে, না গরু বেসবো না, তুই বেস। যে তোর হাউস কোনদিন ঠান্ডা হয়। কর্নেলারের ভাই এক ফোন দেয়, গরুর জন্য ফোন দেয়, আমি এক ফোন দেয় না, কয়েক আপনি ফোন দেন, আমি একদম ফোন দেয় না। এই ভিডিওর কর্নেলারের ভাইও দেখবি, বাস্তবে সত্যি কথা। কিন্তু আমি কর্নেলার ভাই ফোন দেয় না, ভাই আমাকে ফোন দিয়ে কয় ভাই গরু দেন। আর আমাকে উত্তরবঙ্গেতে ফোন দিয়ে কয় কি ভাই আমরা আমার পার্টির সাথে আপনি ফোনে কথা বলেনি কেন? বলো ভাই আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলবো না। দেখা যাচ্ছে আমরা চ্যানেলে দেখা ভিডিও দেখছে, সবাই দেখছে, দেখা যাচ্ছে কি এখন এই অবস্থা। আমাকে বলে ভাই আপনি আমার পার্টির কাছে গরু বিক্রি করেন কে, পার্টি ওকে কিনে নিয়েছে। তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের কাছে এরম রেট, এরম দাম দর দেখা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন, দেখবেন, শুনে গরু কিনবেন। তা আমি আমাদের গরু বুড়া গরু 4 বেনে গরু, 3 বেনে গরু, 1 বেনে গরু আমার বলে দেই। আর সবারই হয় সেকেন্ড বেনে গরু, বুড়া গরু 7 বেন 8 বেন দেয়, ওটা সিং টিং কাটে হয় সেকেন্ড বেন। হ্যাঁ দেখা তা অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন, দেখে শুনে শব্দার্থে গরু কিনবেন, প্রতারণারা হন না, দেখে শুনে আপনি গরু কিনবেন। দেখে শুনে গরু কিনলে লস কোনোদিন হবে না। গরু কেনা লাগবে, এই গরু আপনি 3 লাখ টাকা কেনেন, তাহলে কি হবে? আপনি দুধ বলি 22-23 কেজি, আর আমি বললাম 2 টানে 15 কেজি। এগুলো জব করলেও লস নাই, কোষা কাজে বিক্রি করবে তাহলে লস নাই। তো বুড়া গরু কিনবেন, দাম কম, মাংসের দামে কিনবেন। আর চ্যাংড়া গরুর দাম বেশি। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনার আসবেন। আসসালামু আলাইকুম।